আজকের ভিডিওটি একদম অন্যরকম হবে, কেননা আজকে আমি পরিসংখ্যানের সাথে দেখাতে যাচ্ছি কেবলমাত্র পর্যটকদেরই নয়, বরং সমস্ত শ্রেণীর মানুষদেরই কেন এই সাদা পাথর রক্ষা করা উচিত। সাদা পাথরের লুটপাট কেবল একটা পর্যটন স্থানেরই ধ্বংস নয়, এর সাথে জড়িত সকল ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পর্ক জড়িয়ে আছে। এই সাদা পাথরের প্রধান আকর্ষণ হলো পাহাড়ের কোল ঘেঁষে বিশাল জায়গা জুড়ে প্রাকৃতিক এই সাদা বর্ণের পাথর, তার উপর দিয়ে বয়ে আসা স্বচ্ছ মিঠা পানি। আর এই সাদা পাথর এলাকার উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের রোজগার সম্পূর্ণভাবে পর্যটকদের সাথে সম্পর্কিত। আজ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে বিকৃত করে ফেলার ফলাফল হিসেবে পর্যটকদের ঘুরতে আসা নাটকীয় হারে কমতে থাকবে, আর তার ফলশ্রুতি হিসেবে এখানকার যোগাযোগ ব্যবস্থার সাথে যারা জড়িত, যেমন সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়া আসার বাস, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল রাইডার, সকলের রোজগার লক্ষণীয় হারে কমতে থাকবে। সাদা পাথর পৌঁছানোর যে নৌকাগুলো আছে, বিগত সময়গুলোতে পর্যটকদের সেখানে পৌঁছানোর জন্য লাইন দিতে হতো, কিন্তু এখন থেকে দেখা যাবে যে পর্যটকদের পরিবর্তে নৌকা চালকদের অপেক্ষা করতে হবে কখন কোনো পর্যটক ঘুরতে আসবে। এখানকার হোটেল, রেস্টুরেন্ট সহ ছোট ছোট যে খাবারের দোকানগুলো আছে, কাস্টমারদের অনুপস্থিতি তাদেরকে সব থেকে বড় আঘাত করবে। ব্যক্তিকেন্দ্রিক ব্যবসা যেমন ফটোগ্রাফার, পরিচ্ছন্নকর্মী, জামা কাপড় এবং নানান সামগ্রী বিক্রেতা, এদের কর্মসংস্থান বিলুপ্তির পথে থাকবে, নয়তো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথম আলো, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও অন্যান্য সংবাদ মাধ্যমের থেকে জানা কর্মসংস্থানের সংখ্যা প্রায় ৫,০০০-এর কাছাকাছি। দৈনিক এখানে প্রায় ১৮০ থেকে ২৫০টির মতো নৌকা ঘুরে, যেখানে প্রতিটিতে ২ জন স্টাফ থাকে, অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী ৩৬০ থেকে ৫০০ জনই নৌকা চালক থাকে। সিলেট শহর কোম্পানিগঞ্জ রুটে পিক ডে টার্ন সামলাতে ঘুরতি প্রতি ফ্লিপ ধরে ২৫০ থেকে ৩২০টি গাড়ি, চালক এবং হেল্পার ধরলে এখানে ৩৫০ থেকে ৪৫০ জন কাজ করে। ঘাট, পার্কিং, বাজার ঘিরে ১০০ থেকে ১৪০টির মতন স্টল বা রেস্তোরাঁ ধরে স্টল প্রতি ২ জন, অর্থাৎ ২০০ থেকে ৩০০ জন কাজ করে। ফটোগ্রাফার, লোকাল গাইড, ট্যুর অপারেটর, অ্যাসিস্ট্যান্ট এদের ধরলে ৭০ থেকে ১০০ জনের মতন। এরপরে স্মারক সামগ্রী যেমন জামা কাপড়, পানি, আইসক্রিম, পপকর্ন ইত্যাদি ফেরিওয়ালা, এদের সংখ্যা ৫০ থেকে ১০০ জনের মতন। মোট সরাসরি যেমন কোর চাকরি আনুমানিক ১৪০০ থেকে ১৭০০ জন। পরোক্ষ যেমন গাড়ি মেকানিক, ফুয়েল, বরফ সরবরাহকারী, হোলসেলের খাবার, খুচরা উপকরণ ইত্যাদি মেরামত কাজে আরও ১ থেকে ১,৫০০ মানুষের কর্মসংস্থান, অর্থাৎ প্রায় ২,০০০ থেকে ৩,০০০। একদম পিক সিজন ধরলে সেখানে ৪ থেকে ৫,০০০ সংখ্যাও ছাড়িয়ে যায়। অর্থাৎ গুটি কয়েক পাথর ব্যবসায়ীদের গ্রাসকারী মনোভাব থেকে আজ প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ পরিবার ক্ষতির সম্মুখে। সুতরাং কেবল সাধারণ জনগণ কিংবা পর্যটকদের নয়, সাদা পাথরকে কেন্দ্র করে গড়ে ওঠা সকল পেশাজীবীদের প্রতিবাদ এবং প্রতিরোধ করা উচিত, এবং এই সাদা পাথর পর্যটন কেন্দ্রকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ করা একান্তই কাম্য।